ফর্মালি একটু ব্রিফ করে নিই আপনাদেরকে এই ব্যাপারটা নিয়ে, তারপরে আপনার কোশ্চেনের উত্তরটা আমরা দিব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটির পিছনে আমবাগান হতে বিদেশি রিভলভার সহ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মারো সোহেলকে এবং বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে দুইটি সামুরাই, একটি চাইনিজ কুড়াল সহ ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে র্যাব 2। গত 16 জুন আপনারা জানেন খুব ভালো করে, 2026 তারিখ সেকেরটেক 7 নম্বর সড়কের মাথায় শফিকুল ইসলাম নামের বিকাশ এজেন্টের দোকানে ঢুকে বিকাশ এজেন্টকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং 3 লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীদেরকে গ্রেপ্তারে তাদের আস্তানায় পুলিশ অভিযানে গেলে ছিনতাইকারীরা আদাবর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এবং একজন সাব ইন্সপেক্টরকে চাপাতির আগে আঘাতে গুরুতর আহত করে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে 2 জন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয় এবং 4 জনকে গ্রেপ্তার করে। র্যাব 2 গত 17/6/2026 তারিখ বহুল আলোচিত ছিনতাই এবং আদাবর থানার পুলিশ আসল মামলার আসামি কবজিকাটা আনোয়ার গ্রুপের বর্তমান প্রধান কিশোরকে ও শীর্ষ সন্ত্রাসী অ্যাক্সেল বাবু সহ 6 জনকে গ্রেপ্তার করে। একই সাথে ছিনতাইকারী চক্রকে নির্মূলে র্যাব 2 অভিযান অব্যাহত রাখে। তারই ধারাবাহিকতায় গতকাল 20/6/2026 তারিখ র্যাব ফোর্সেসের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 রাজধানী মোহাম্মদপুর থানাধীন বেরিবাদ ইউল্যাব ইউনিভার্সিটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইউল্যাব ইউনিভার্সিটির খেলার মাঠের পিছনের আমবাগান হতে একটি বিদেশি রিভলভার সহ দুর্ধর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী সোহেল ওরফে মাওরা সোহেলকে গ্রেপ্তার করে। ধৃত সোহেল মাওরা সোহেলের মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং ও ছিনতাইকারী গ্রুপ মাওরা গ্রুপ এবং এর প্রধান আবু সাইদ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। একই দিনে মধ্যরাতে মাওরা সোহেলের নিকটতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 আরেকটি অভিযানী দল মোহাম্মদপুর থানাধীন বসিলা রোড সংলগ্ন মেট্রো হাউজিং এলাকা হতে অপর 2 জন ছিনতাইকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সুজন ও রাসেলকে গ্রেপ্তার করে। তাদের নিকট 2টি সামুরাই ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের পিসিপিএ যাচাই করে দেখা যায় মাওরা সোহেলের বিরুদ্ধে ফরিদপুর এর মধুকালী এবং রাজধানীর মোহাম্মদপুর সহ বিভিন্ন থানায় চুরি, দস্যুতা, হত্যা চেষ্টা, গুরুতর আঘাত এবং মাদক সহ মোট 14টি মামলা রয়েছে এবং 2টি ওয়ারেন্ট পেন্ডিং রয়েছে। এছাড়াও সুজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এবং রাসেলের বিরুদ্ধে হাজারীবাগ থানায় 1টি করে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা আরও 2 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি। তাদেরকে খুব শিগগির তাদের ব্যাপারে আমরা আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানাবো। ধন্যবাদ সবাইকে। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি যদি আর একবার কোশ্চেনটা করেন। কিসের ঘটনা, বিকাশের যে দোকানের ঘটনা, এই ঘটনার সাথে কি তার সংশ্লিষ্টতা আছে কিনা, এবং ওই ঘটনায় আপনারা রাশেদ নামে একজনকে অ্যারেস্ট করেছিলেন, তার কাছেও একটা অস্ত্রের সন্ধান আপনাদের কাছে ছিল, যে তার কাছে একটা অস্ত্র আছে, সেই সূত্র ধরে কি এই অভিযান কিনা? দেখুন, এটা ইন্টারলিঙ্ক অভিযান, এগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্কড। অতএব একটা সূত্রে আমরা কোনো সোর্সকে, কোনো ইনফরমেশনকে নেগলেক্ট করি না। যেখানেই আমরা সুযোগ পাই সেখানেই আমরা হিট করি এবং আপনারা জানেন আমরা আশাতীত সাফল্য প্রদর্শন করে থাকি। তো আশা করি যে আপনি যে এই কথাটা বললেন রাশেদ, ও তো এখন ভিতরে আছে। তো কিছুদিন আগে সময় টিভিতে এই মাওরা সোহেলকে নিয়ে একটা স্টোরি করা হয়েছিল এবং এই আবু সাইদ এবং মাওরা সোহেল ছিল এই কিশোর গ্যাংদের নেতা। তো মাওরা সোহেলকে ওই দিন আমরা ধরতে পারি নাই, ও কিন্তু আমাদের সার্ভিলেন্সে ছিল। আজকে হয়তো বা 17 তারিখ ধরতে পারিনি, আজকে ধরেছি, গতকালকে ধরেছি আর কি। এই পার্থক্যটা এখানেই আর কিছু না। তার কাছে যে অস্ত্র পেয়েছেন আপনারা, সেই অস্ত্র প্রদর্শন করে কি তারা এলাকায় কি করতে আসলে? আমরা যখন তথ্য পেলাম তখন সে প্রস্তুতি নিচ্ছিল এই এলাকায় কি করে, সবাই যেটা করার কথা সেটাই করতেছিল। সবচেয়ে বড় জিনিস, আমরা বিভিন্ন সময় অভিযানে দেখি আপনারা অস্ত্র উদ্ধার করেন, কিন্তু এই অস্ত্র আসে কোথা থেকে, কানেক্টিভিটি কি, অথবা এরা কার কাছ থেকে অস্ত্র কিনে? এই যে যারা অস্ত্র বিক্রি করে অথবা বিদেশ থেকে অস্ত্র নিয়ে আসে, পার্শ্ববর্তী দেশ থেকেও বাংলাদেশে অস্ত্র ঢুকছে, সবকিছু মিলিয়ে এইটার কি কোনো সোর্স আপনারা পেয়েছেন কখনো আইডেন্টিফাই? এছাড়া সামনে 23 তারিখে